নমস্কার বন্ধুরা, তো সব দিনের মতো আজকেও আমরা এসে গিয়েছি কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। তো আজকে আমরা দেখে নেব যে কর্মক্ষেত্র পত্রিকায় কি কি চাকরির আপডেট বেরিয়েছে। তো আমরা ফার্স্টেই দেখে নেব, একটা ওভারভিউ দিয়ে নেব যে কি কি চাকরির পরীক্ষা বেরিয়েছে, তারপরে আমরা ডিটেলসে আসব। তো চলুন দেখে নিই আমাদের বুধবার 2 ডিসেম্বর 2020 আমাদের কি কর্মক্ষেত্র পেপারে কি কি চাকরির আপডেট বেরিয়েছে। তো চলুন ফার্স্টেই যে চাকরির খবরটা আমাদের বেরিয়েছে, 355 জন জুনিয়র এক্সিকিউটিভ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় 355 জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করার একটি বড় বিজ্ঞপ্তি বেরিয়েছে। তারপর আমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে হলো ইন্ডিয়ান অয়েলে 239 জন অ্যাপ্রেন্টিস, তারপরে কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তরে চাকরি। ঠিক আছে, এরপরে নেক্সট আমাদের যে নিউজটি সেটি হলো ক্যানফিন হোমসে জুনিয়র অফিসার নিয়োগ, এয়ারফোর্সে ট্রেনিং দিয়ে 235 জন অফিসার নিয়োগ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 8,500 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিয়ে নিয়োগের একটি ট্রেনিং দেওয়ার একটি খবর আছে। তারপর আছে ইন্ডিয়া সিকিউরিটি পেসে, এখানে বলেছে ইন্ডিয়া সিকিউরিটি রাজ্যের খাদ্য দপ্তরে 700 জন সাব ইন্সপেক্টর নিয়োগের একটি খবর আছে। ঠিক আছে, এরপর আছে কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিক্যাল অফিসার নিয়োগের একটি এই যে কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিক্যাল অফিসার নিয়োগের একটি এই খবর আছে। তো আজকে আমরা দেখে নিলাম যে এই খবরগুলো আছে। তো এই খবরগুলোরই আমরা ডিটেলসে আসবো। ডিটেলসে আসার আগে বলি, এই ধরনের কর্মসংস্থান কর্মক্ষেত্রের মতো পত্রিকা প্রতি সপ্তাহে সবার আগে পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি প্রত্যেকটা চাকরির আপডেট দেব তখনই যাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি জানতে পারেন। এছাড়াও রোজ প্রতিনিয়ত আমি চাকরির আপডেট দিয়ে থাকি, তো সেগুলো জানতে চাইলে অবশ্যই কিন্তু পাশে থাকতে হবে। তো চলুন আমরা এবার ডিটেলসে আলোচনা করে নিই, যে আমরা যে খবরগুলো দেখলাম সেগুলো ডিটেলসে আলোচনা। প্রথমেই যেটি আছে সেটি হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় আমাদের 355 জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগের একটি বিজ্ঞপ্তি আছে। এখানে বলেছে 355 জন জুনিয়র এক্সিকিউটিভ নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নিয়োগ হবে এয়ার ট্রাফিক কন্ট্রোলে টিসি, এয়ারপোর্ট অপারেশন এবং টেকনিক্যাল বিভাগে। এই নিয়োগে বিজ্ঞপ্তি নম্বর 5/2020। বিভাগ অনুসারে শূন্যপদ এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য 264টি, সাধারণদের জন্য 107টি, তপশিলি জাতিদের জন্য 40টি, তপশিলি উপজাতিদের জন্য 19টি, ওবিসিদের জন্য 72টি, আর্থিকভাবে অনগ্রসরের জন্য 26টি। শিক্ষাগত যোগ্যতা, এখানে বিজ্ঞান শাখার স্নাতক ফিজিক্স ও অঙ্ক পড়ে থাকতে হবে, অথবা যে কোনো শাখায় সেমিস্টারের অন্যতম বিষয় হিসাবে ফিজিক্স ও অঙ্ক পড়ে থাকতে হবে। এয়ারপোর্ট অপারেশন 83টি, সাধারণদের জন্য 83টি সিট আছে, সাধারণদের জন্য 35টি, তপশিলি জাতিদের জন্য 14টি, তপশিলি উপজাতিদের জন্য 5টি, ওবিসিদের জন্য 21টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 8টি। এর মধ্যে 7টি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে এখানে বিএসসি, সেই সঙ্গে এমবিএ ডিগ্রি অথবা যে কোনো শাখায় বিই প্রার্থীরা লাইট মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। টেকনিক্যাল পদের জন্য 8টি সিট, সাধারণদের জন্য 5টি, তপশিলি জাতিদের জন্য 1টি, ওবিসিদের জন্য 2টি। এর মধ্যে 1টি শূন্যপদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা এখানে হতে হবে মেকানিক্যাল অথবা অটোমোবাইল বিই বা বিটেক ডিগ্রি। মনে রাখবেন সব ক্ষেত্রেই প্রার্থীকে মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 30/11/2020 তারিখ অনুযায়ী 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 ও ওবিসিরা 3, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ও প্রাক্তন সহকর্মীরা কিন্তু নিয়ম অনুসারে ছাড় পাবেন। বেতনক্রম বলেছে 40,000 থেকে 1,40,000 টাকা, সঙ্গে অন্যান্য সুবিধা কিন্তু পাওয়া যাবে। এরপর আমাদের নেক্সট নিউজ, যেটা অয়েলে 239 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ। এখানে বলেছে 493 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল সার্দার্ন রিজিয়ন মার্কেট ডিভিশন। প্রশিক্ষণ দেওয়া হবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। ফিটার, ইলেকট্রিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন ট্রেডে। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর IOCL/MKTG/ASR/APPR/2022-21। পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট আসনের জন্য আবেদন জানাতে পারবেন, সেহেতু এখানে কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্দিষ্ট 239টি শূন্য আসনের কথাই জানানো হলো। প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। আসন সংখ্যার বিবরণ হলো ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিটার ইলেকট্রিশিয়ান, ট্রেড মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট। তামিলনাড়ু পুদুচেরি 46টি, কর্ণাটক 22টি, কেরল 23টি,
22টি, অন্ধ্রপ্রদেশ 15টি, তেলেঙ্গানা 14টি। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টেন্ট তামিলনাড়ু ও পুদুচেরিতে 39টি, কর্ণাটকে 19টি, কেরলে 13টি, অন্ধ্রপ্রদেশে 13টি, তেলেঙ্গানায় 13টি। ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার্স পদের জন্য তামিলনাড়ু ও পুদুচেরি 4টি, কর্ণাটক 3টি, কেরল 2টি, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় 2টি। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্সে পাস। ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টের ক্ষেত্রে অন্তত 50% নম্বর সহ স্নাতক। ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর ফ্রেশারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক। ট্রেড অ্যাপ্রেন্টিস ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট কোর্সে পাস থাকতে হবে। বয়স হতে হবে 31/10/2020 তারিখের হিসাব অনুযায়ী 18 থেকে 24 বছরের মধ্যে। মনে রাখবেন, প্রার্থী যে কোনো একটি ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। প্রশিক্ষণের মেয়াদ ডেটা এন্ট্রি অপারেটর এবং ডেটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডারের ক্ষেত্রে 1 বছর 3 মাস এবং অন্যান্য ট্রেডের ক্ষেত্রে 1 বছর। এর আগে কোনো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের অংশ নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা বেশি সময় ধরে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবে না। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। পরীক্ষা নেওয়া হবে 3 জানুয়ারি। চেন্নাই, কোচিন, হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া ও ব্যাঙ্গালোরে। প্রথম ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে http://apprenticeshipindia.org। এরপর অনলাইনে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে https://iocl.com। আবেদন করা যাবে 12 ডিসেম্বর পর্যন্ত। আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট https://iocl.com। যেটা সেটি হলো কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তরে চাকরি। এখানে বলেছে আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে 72 জনকে নেবে কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তর। নিয়োগ করা হবে দপ্তরের অধীনস্থ ডিরেক্টরেট অফ পারচেজ অ্যান্ড স্টোরসের বিভিন্ন ইউনিটে গ্রুপ সি ক্যাটাগরিতে। কলকাতায় পরীক্ষা কেন্দ্রে আছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 1/DPS/2020। শূন্য পদের বিবরণ জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টোর কিপার 63টি, সাধারণদের জন্য 27টি, তফসিলি জাতিদের জন্য 9টি, তফসিলি উপজাতিদের জন্য 4টি ও ওবিসিদের জন্য 17টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য 6টি। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর সহ সায়েন্স বা কমার্স গ্র্যাজুয়েট অথবা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের 60% নাম্বার সহ ডিপ্লোমা। এই পদের ক্ষেত্রে প্রথমে 6 মাসের ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রতি মাসে 18,000 টাকা। বইয়ের খরচ বাবদ এককালীন দেওয়া হবে 3,000 টাকা। ট্রেনিং শেষে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। বয়স হতে হবে 27/12/2020 তারিখ হিসাবে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এবং প্রাক্তন সহকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতন 25,000 টাকা। প্রার্থী বাছাই হবে জুনিয়র পারচেজ অ্যাসিস্ট্যান্ট ও আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অবজেক্টিভ ও ডিসক্রিপটিভ টাইপ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ টেস্ট ও স্টেনোগ্রাফার স্কিল টেস্টের মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://dpsdae.formflix.in। দরখাস্তের শেষ তারিখ 27 ডিসেম্বর। দরখাস্তের সময় প্রার্থী জেপিজি বা ফরম্যাটে স্ক্যান করা ফটো সহ আপলোড করতে হবে। উভয়ই 50 KB সাইজের মধ্যে থাকতে হবে। ফি বাবদ অনলাইনে দিতে হবে 100 টাকা। মহিলা, তফসিলি, দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সহকর্মীদের কোনো ফি লাগবে না। ফি দিয়ে পাওয়া রিসিপ্টের একটি কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। অনলাইনে সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য ওয়েবসাইটে যে খবর সেটি হলো এয়ারফোর্সে ট্রেনিং দিয়ে 235 জন অফিসার, ট্রেনিং দিয়ে 235 জন তরুণীকে কমিশন অফিসার পদে নিয়োগ করবে ভারতীয় বিমান বাহিনী। নিয়োগ করা হবে হবে এয়ারফোর্সে। কমন অ্যাডমিশন টেস্ট, এন্ট্রিতে ফ্লাইং ও গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শাখায় পার্মানেন্ট ও শর্ট সার্ভিস কমিশন। এখানে শূন্যপদ বলেছে 69টি। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 60% নম্বর সহ যে কোনো শাখায় স্বীকৃত বিদ্যালয় থেকে 3 বছরের স্নাতক অথবা মোট অন্তত 60% নম্বর সহ 4 বছরে বিই বা বিটেক ডিগ্রি। উভয় ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ফিজিক্স ও ম্যাথামেটিক্স 60% করে নাম্বার থাকতে হবে অথবা মোট অন্তত 60% নম্বর সহ অ্যারোনটিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সে অ্যাসোসিয়েশন মেম্বারশিপে সেকশন এ বি পাস। পূর্বে কম্পিউটারাইজ পাইলট সিলেকশন
সিস্টেম বা পাইলট অ্যাপটিটিউড ব্যাটারি স্টেটে ব্যর্থ হয়ে থাকলে আর আবেদন করবে না। বয়স হতে হবে 1/1/2022 তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1998 থেকে 1/1/2002 এর মধ্যে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা 26 বছর পর্যন্ত ছাড় পাবেন। দৈহিক মাপযোগ: উচ্চতা 162.5 সেমি, পায়ের দৈর্ঘ্য হতে হবে 99 থেকে 120 সেমির মধ্যে, থাইয়ের দৈর্ঘ্য হতে হবে 64 সেমি, বসে থাকা অবস্থায় উচ্চতা হতে হবে 81.5 থেকে 96 সেমি, উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি ন্যূনতম দূরের ক্ষেত্রে এক চোখে 6/6, অন্য চোখে 6/9, হাইপারমেট্রোপিয়া থাকলে 6/6 পর্যন্ত কিন্তু সংশোধনযোগ্য। রং চেনার ক্ষমতা সিপিয়ন মানের চশমা থাকলে আবেদন করবেন। হোমসে জুনিয়র অফিসার নিয়োগ। এখানে বলেছে জুনিয়র অফিসার পদে 50 জনকে নেবে ক্যানফিন হোমস লিমিটেড। এটি কানাড়া ব্যাংকের সহায়তায় পরিচালিত একটি গৃহ ঋণ প্রদানকারী সংস্থা। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে নির্দিষ্ট কিছু জেলা ও পৌর অঞ্চলে। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ইংরেজি সহ স্থানীয় ভাষা বলতে, পড়তে, লিখতে জানতে হবে। প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। চুক্তির মেয়াদ সর্বাধিক আরও 2 বছর বাড়ানো যেতে পারে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, ডেটা এন্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে 1/10/2020 তারিখে 21 থেকে 30 বছরের মধ্যে। বেতন প্রতি মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 8,500 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু ট্রেনিং দেওয়া হবে। বলেছে দেশের 8,500 স্নাতক তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশিক্ষণের মেয়াদ 3 বছর। প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। প্রশিক্ষণের জন্য যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা নেওয়া হবে জানুয়ারি মাসে। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CRPD/APPR/2022-2021-07। বলেছে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে। তাই এখানে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষার রাজ্যগুলির জন্য নির্দিষ্ট আসন সংখ্যার বিষয়ে জানানো হলো। পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা 480টি। সাধারণদের জন্য 193, তফসিলি জাতি 110টি, তফসিলি উপজাতি 24টি, ওবিসি 105টি, আর্থিকভাবে অনগ্রসরদের জন্য কিন্তু 48টি। এর মধ্যে 5টি করে শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত, শ্রবণ সংক্রান্ত, প্রতিবন্ধী, চলাফেরা অসুবিধা আছে এমন প্রতিবন্ধী, একাধিক প্রতিবন্ধকতা আছে এমন প্রতিবন্ধীর জন্য সুরক্ষিত থাকবে। জেলা অনুসারে আসন সংখ্যা: আলিপুরদুয়ারে 6টি, বাঁকুড়া 28টি, বীরভূমে 21টি, কোচবিহারে 11টি, দক্ষিণ দিনাজপুরে 13টি, দার্জিলিংয়ে 9টি, হুগলিতে 38টি, হাওড়াতে 26টি, জলপাইগুড়িতে 6টি, ঝাড়গ্রামে 17টি, কালিম্পংয়ে 4টি, মালদায় 24টি, মুর্শিদাবাদ 40টি, নদিয়ায় 25টি, উত্তর 24 পরগনায় 24টি, পশ্চিম বর্ধমানে 4টি, পশ্চিম মেদিনীপুর 27টি, পূর্ব বর্ধমানে 51টি, পূর্ব মেদিনীপুর 27টি, পুরুলিয়ায় 20টি, দক্ষিণ 24 পরগনায় 47টি, উত্তর দিনাজপুর 12টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু বলে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা 31/10/2020 তারিখ অনুসারে যে কোনো শাখায় স্নাতক হলে হবে। বয়স এখানে বলেছে 31/10/2020 তারিখে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। স্টাইপেন্ড: প্রশিক্ষণের প্রথম বছরে প্রতি মাসে 15,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 16,500 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 19,000 টাকা। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছরের বা তার বেশি সময় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবে না। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। এ রাজ্যে পরীক্ষা কেন্দ্রগুলি হলো বৃহত্তর কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী। পরীক্ষার প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ 25, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 25, রিজনিং অ্যাবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড 25, প্রতি বিষয়ে সময়সীমা 15 মিনিট। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে। অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটগুলির মধ্যে যে কোনো একটির মাধ্যমে http://nsdcindia.org apprenticeship অথবা https://apprenticeshipindia.org অথবা http://bfsissc.com অথবা https://blank.sbi/career। দরখাস্তের শেষ তারিখ 10। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর অগ্রাধিকারের ভিত্তিতে 3টি জেলায় বাছাই করার সুযোগ পাবেন। আবেদন করার সময় আপলোড করতে হবে প্রার্থীর পাসপোর্ট মাপের ফটো এবং কালো কালিতে সই করা স্ক্যান। ফি বাবদ অনলাইনে দিতে হবে 300 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না। ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকের মাধ্যমে। ফি দিয়ে পাওয়ার ই রিসিপ্টের 1 কপি প্রিন্ট আউট নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না। দরখাস্ত যথাযথভাবে পূরণ করে
সাবমিটের পূরণ করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নেবেন, এটিও কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, পরে কাজে লাগবে। খুঁটিনাটি তথ্যের জন্য ইন্ডিয়া সিকিউরিটি প্রেসের চাকরির একটা বিজ্ঞপ্তি বলেছে। সুপারভাইজার পদে 32 জনকে নেবে ইন্ডিয়া সিকিউরিটি প্রেস। নিয়োগ হবে S1 ক্যাটাগরিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 3/2020, শূন্য পদের বিবরণ। সুপারভাইজার টেকনিক্যাল অপারেশন 8টি, টেকনিক্যাল কন্ট্রোলের 7টি, শিক্ষাগত যোগ্যতা প্রিন্টিং টেকনোলজিতে ডিপ্লোমা, BE বা BTech ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। টেক অপারেশন পদের জন্য মেকানিক্যাল 8টি, SC প্ল্যান্ট মেইনটেন্যান্স 1টি, শিক্ষাগত যোগ্যতা বলেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, BSc, BE এবং BTech ডিগ্রিধারীরা কিন্তু আবেদন করতে পারেন। বয়স হতে হবে 21/12/2020 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতনগ্রহণ 26,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে http://isp.nasik.spmcil.com। দরখাস্তের শেষ তারিখ 21শে ডিসেম্বর। বিশদের তথ্যের জন্য কিন্তু খবরটি আছে রাজ্যের খাদ্য দপ্তরে আরও 700 জন সাব ইন্সপেক্টর নিয়োগের যে বিজ্ঞপ্তি আছে, বড় বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি নিয়ে আমি কিন্তু 2 দিন আলোচনা করেছি। তো আপনারা গিয়ে চাইলে আলাদাভাবে স্পেশালভাবে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা আছে, আপনারা চাইলে কিন্তু এটি দেখে খবর আছে। কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদে 35 জনকে নেবে কেন্দ্রীয় সরকার। দিল্লি সরকারের পরিকল্পনা দপ্তরে গ্রুপ বি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 15/2020, ভ্যাকেন্সি নম্বর 2011522428। শূন্যপদের বিন্যাস সাধারণত 16, তপশিলি জাতিদের 5, তপশিলি উপজাতিদের 2, ওবিসিদের 9, আর্থিকভাবে অনগ্রসর 3। মোট শূন্যপদের মধ্যে 2টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা বলেছে স্ট্যাটিক বা অপারেশন রিসার্চ বা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা অ্যাপ্লাইড স্ট্যাটিক্সের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ইকোনমিক্স বা ম্যাথামেটিক্স কমার্সের স্নাতকোত্তর ডিগ্রি। সেক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তরের অন্যতম বিষয় হিসেবে কোয়ান্টিটিভ মেথড, টেকনিক বা কস্টিং অ্যান্ড স্ট্যাটিস্টিক বা বেসিক স্ট্যাটিস্টিক বা বিজনেস স্ট্যাটিস্টিক, ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক পড়ে থাকতে হবে। এর পাশাপাশি স্ট্যাটিস্টিক সংক্রান্ত কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 17/12/2020 তারিখে 30 বছরের মধ্যে হতে হবে। বেতন 7ম বেতন কমিশন লেভেল 7 অনুসারে। প্রাথমিকভাবে মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই, প্রার্থীদের নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic.in। দরখাস্তের শেষ তারিখ 17 ডিসেম্বর। দরখাস্ত যথাযথভাবে সাবমিট করার পর পূরণ করার দরখাস্তে একটি প্রিন্ট আউট নেবেন। দরখাস্তের প্রিন্ট আউট নেওয়ার শেষ তারিখ 18 ডিসেম্বর। দরখাস্ত পদ্ধতি সহ অন্যান্য তথ্যগুলো কিন্তু আপনারা। এই ছিল আমাদের আজকের খবর। এই খবর যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তো একটি লাইক করে দেবেন, আর এই ধরনের বিভিন্ন প্রতিদিন চাকরির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। তো আজকের মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।